लॉक बेटा चल इजी आओगा। चल चल सांस भर के इजी है। चल 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 इजी इजी क्या ऊपर कर इसको। छोटा रह गया हमारा। আমাদের প্লেট পুরোটা কই প্যাকেটটা কই যাওনি এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আর আমিও ভাবিনি কোনোদিন আমি এই সিলেকশনও হব আর গোল্ডও আনবো। আমি খেলতে গেছিলাম, স্যার যেরকম বলেছিল তুমি তোমার নিজের বেস্ট দাও, আমি সেরকম নিজের বেস্টই দিতে গেছিলাম আর গোল্ড হয়ে গেল দুটো একসাথে। এই প্রতিযোগিতার সম্পর্কে মানে কিভাবে হয়েছিল, কি শুরু করেছিল, কিভাবে একটু বলো। আমাদের বাবার মানে লাস্ট ইয়ার রিটায়ারমেন্ট হয়, তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে শিফট করি। তারপরে আমি নিজেও জানতাম না যে কি করব, আগে কিছু বুঝিনি। তখন ছন্দা আন্টি ইনি আমাকে নিয়ে যান এনার জিমে, ইনি এখান থেকে ইন্ট্রোডিউস করায়। তারপরে জানুয়ারি মাসে হালি শহরে স্টেট লেভেল কম্পিটিশনটা হয়, সেখানে আমি ন্যাশনাল রেকর্ডগুলো ব্রেক করেছিলাম। তারপরে স্যারই নিজে চ্যানেলিং করে আমাকে সিলেকশনে নাম দেন আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার সিলেকশনটা হয়। তারপরে ওখানে গিয়ে কম্পিটিশনটা খেলে আসি। এটাতে স্ট্রেংথ লিফটিং বলা হয়, কিন্তু এতে একটা হয় ইনক্লাইন বেঞ্চ প্রেস আর একটা হয় স্ট্রেংথ লিফটিং, যেটাতে থাকে 2 হ্যান্ড বাইসেপ কার্লিং আর একটা থাকে হ্যাক লিফট। তো হ্যাক লিফট আর বাইসেপ কার্লিংয়ের আলাদা কাউন্টিং হয় আর ইনক্লাইন বেঞ্চ প্রেসের একটা আলাদা কাউন্টিং হয়। তো ইনক্লাইন বেঞ্চ প্রেসেও মানে 3টে লিফট থাকে আর এইগুলোতেও 3টে লিফট থাকে, মানে স্ট্রেংথ লিফটিংয়ে টোটাল 6টা লিফট নিতে হয় আর ইনক্লাইন বেঞ্চ প্রেসে 3টে লিফট নিতে হয়। টোটাল কত করেছে পাউন্ডেজ সেটা কি বলবো? আর আমার ইনক্লাইন বেঞ্চ প্রেসে টোটাল হচ্ছে গিয়ে কত কত উঠলিফট করছে স্যার 52.5 আর একটা 57.5। 167 ইনক্লাইন বেঞ্চ প্রেসে 117 কেজি ক্লিয়ার হয় আর বাইসেপ কার্লিংয়ে স্যার 27.5 আর 30, তারপরে 130 140। তারপরে স্ট্রেংথ লিফটিংয়ে আমার টোটাল 370 ক্লিয়ার হয়। মানে কোন কোন দেশ এখানে অংশ নিয়েছিল? এখানে অনেক দেশই ছিল, আমার যেটা ছিল সেটাতে চায়না, তারপরে কাজাখস্তান, তুর্কমেনিস্তান আর তাজিকিস্তান, এদের সাথে আমার ফাইট ছিল, আর নেপাল। এটা কাজাকিস্তানই হয়েছে? হ্যাঁ। কতগুলো দেশ অংশ নিয়েছিল তুমি জানো? এতে প্রায় অনেকগুলো এশিয়ান কান্ট্রিজ ছিল আর তার সাথে বাকি কান্ট্রিজের 7টা 8টা কান্ট্রিজ অংশগ্রহণ করেছিল। তুমি তো বললে এখানে নতুন এসছো, আগে কোথায় থাকতে? আমি আগে উড়িষ্যাতে থাকতাম। উড়িষ্যা থেকে এখানে কতদিন হয়েছে? এটা 1 বছর হবে। কবে গেছিলে? কোথায়? কাজাকিস্তান। কাজাকিস্তান আমরা এখান থেকে 12 তারিখে বেরিয়েছি। কবে ছিল কম্পিটিশন? 15 থেকে 19।
আরো বড় হয়েছে না? দেখো প্রদীপটা দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো থাকো। এটা সুজিতদাদের ইয়ে থেকে দিয়েছে। হ্যাঁ কাকা বলছিল। যান ঘরে গিয়ে বসো। হ্যাঁ আমি অপেক্ষা করছি, কারণ আমার মেয়ের খুব ইচ্ছা ছিল একটু ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়াবার জন্য। আজও ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়িয়েছে, আমি এর জন্য ভীষণ ভীষণ খুশি। প্রচুর কষ্ট করে প্রচুর রকম করে ওকে পাঠানো হয়েছে, অনেক ওকে এটা ওটা বলে 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 পাঠিয়েছি, তার সাকসেস হয়েছে, বিশাল খুশি। এটা তো আকাশচুম্বী, এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। কেন আমি ভাবতেও পারিনি যে ও এইরকমভাবে আনএক্সপেক্টেড জিনিসটা করে আসবে, যার জন্যে আমার তো আনন্দের কোনো সীমা নেই, যেটা আমি তো প্রকাশ করতে পারবো না সম্পূর্ণ, কিন্তু তার মধ্যে যতটুক বলতে পারছি তাই আমি বলছি। আমি পেশায় রেলে ছিলাম, রিটায়ার করেছি, 1 বছর হচ্ছে। মানে যখন রেলে চাকরি তখন উড়িষ্যায় থাকতেন? উড়িষ্যাতেই ছিলাম, তারপরে এখানে বাড়ি করে এখানে বাড়ি করে এসেছি। কিশোরপাড়ায় কোন জায়গায় আপনার বাড়ি? লিচু বাগান কলোনি।